এই দেখো বেরিয়ে পড়েছে অমলেট। তো বয়েলড অমলেট, দেখুন বয়েল অমলেট এটাকে বলা হয়। তো রেসিপিটা তো খেয়ে আপনাদেরকে বলছি কেমন কি টেস্ট হয়েছে। কাটো পিস পিস করো। ও মাই ডার্লিং দুলুর মাই দানি মচারে হাই হাই হাই। পাগল মহান রে বন্ধুরা, আজকে আমরা নদীতে আজকে ক্যাম্পিং করে একটা ভিডিও বানাবো। সচরাচর আমরা বাড়িতেই বানাই, তো আপনারা দেখতে থাকুন। বন্ধুরা আমাদের সব রেডি হচ্ছে, ক্যাম্পিং আমরা রেডি করছি। তো আজকে নতুন রেসিপি নিয়ে আসছি, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন। তো বন্ধুরা আমাদের নতুন টেন্ট বা আমাদের উনান ফোনান সব এই রেডি করছি। দেখতে থাকুন, প্রায় রেডি হয়ে গেছে। তো এবারে আমরা মাছ ধরতে যাব। আমাদের জালটা বার করে নিই আমাদের টেন্টের থেকে। এবারে আমরা মাছ ধরার চেষ্টা করব, দেখব কতটা কি মাছ পাই না পাই। এই সময় কম, শুরু করো। তো আমরা যেখানে টেন্ট করেছি এই যে, আর আমাদের একদম কাছেই কিছু মাছ আমরা দেখতে পাচ্ছি। তো হাতে একদম জাল টাল নিয়ে সব রেডি। তো আমরা দেখছি চেষ্টা করে ধরা যায় কিনা এই মাছগুলোকে। তো বন্ধুরা এই মাছগুলোকে ধরার জন্য আমরা একটু চার নিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমাদের স্পেশাল একটা জিনিস আছে, যার জন্য মাছ এখানে চলে আসবে অটোমেটিক খেতে। তো এগুলোকে একটু দিয়ে দিচ্ছি এখানেই। তো এখনই দেখবে তোমরা মাছ এসে কিরকম ভর্তি হয়ে যায়। অলরেডি মাছ চলে এসছে, মাছগুলো একবার দেখাও। এই তো আজ বড় বড় মাছ ধরা হবে ভাই। না জাল খাও, জাল খাও, মাছ যেন না পালিয়ে যায়। বড় মাছ ধরা দেখা যাচ্ছে মনে হচ্ছে। দেখা যাক বন্ধুরা কতদূর কি হচ্ছে। এই তো পালিয়ে গেল। কি বাবা, এই মাছটা ধর। কাতলা মাছের বাচ্চা একটা পেয়েছি আমরা। চল ঝুটা। তো জালে মনে হচ্ছে না আর কিছু আছে বলে এক পিস মাছ বউনি হলো আমাদের। তো আমরা জানতাম আমাদের দ্বারা মাছ ধরা হবে না, তো আমরা বিকল্প ব্যবস্থা করে নিয়ে এসেছিলাম। কারণ ছোটু কাকার যুক্তি শুনেছি, তাই আজকে বেঁচে গেছি। এবার নাইলে আমাদের ক্যাম্পিং জলে চলে যেত, চাল মাল সব বেকার। ওই ছোটু কাকা দুটো ডিম খুলে নিয়ে এসছে। তুই সমঝা? হ্যাঁ। এগুলো বাঁধা ছিল দড়ি দিয়ে, সেগুলো খুলে নিয়ে এসছে। এবার আমরা বানাবো ডিম দিয়ে লেজ দিয়ে একটা অন্যরকম একটা রেসিপি। ঠিক আছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে আমরা ছোট কাকা পেঁয়াজটা তুমি তুলে নিয়ে আসো। পেঁয়াজ আইল্যান্ড পেঁয়াজটা নিয়ে আসি দেখি। পেঁয়াজ ল্যান্ড থেকে পেঁয়াজটা তুলে নিয়ে আসো। পেঁয়াজ ল্যান্ড। বাপ রে বাপ। বন্ধুরা তো এখানের মধ্যে দেখছি আমরা নদীতে যে রেসিপি বানাতে এসেছি। তো পেঁয়াজ দেখছি এখানে রয়েছে কটা। পেঁয়াজ ল্যান্ড, পেঁয়াজ ল্যান্ডে চলে এসেছি, একদম সমুদ্রের ল্যান্ড হয় দেখি পেঁয়াজ ল্যান্ড। এদিকে ক্যামেরাম্যান ঘোরাও। খুব বেশি মোটা হয়নি যদিও, তো যে কটা আছে আমরা আজকে তুলে নেব। গরম বসাচ্ছি। যেমনই হোক এ কটা তো রাখবো না, হয়তো পিকনিক করতে এসে মনে হচ্ছে
কিছু পড়েছিল, সেগুলো থেকে গাছ বেরিয়ে পেঁয়াজ হয়েছে। তা নদীর মতো তো সাধারণত পেঁয়াজ তো হয় না, তো যে কটা আছে আমরা তুলে দেবো আজকে। দেখো উনানটা আমরা ধরিয়ে নিয়েছি, তো আমাদের মোটামুটি হাঁডিটা গরম হয়ে গেছে। তো আজকে আমরা বানাবো যে কুরকুরে দিয়ে লেস দিয়ে ডিমের অমলেট। মাছ ধরা তো হলো না, আমরা জানতাম আমাদের মোড়তে কুলাবে না, হ্যাঁ, তো সেই জন্য আমরা অন্য ব্যবস্থা করেছি। তো এর মধ্যে এগুলোকে দাও, এগুলোকে পেস্ট করে নিতে হবে, এই কুরকুরেগুলো ইয়েগুলোকে ভালো করে গুঁড়ো করে নিতে হবে, ঠিক আছে? ঢেলে দাও, এগুলোকে ভালো করে গুঁড়ো করতে হবে। এগুলোকে ভালো করে এটা একদম ভালো করে বন্ধুরা এটা মুচমুচে গুঁড়ো করে নিচ্ছি, যাতে ডিমটা এর সাথে ভালোভাবে মিশে যায়। মিশিয়ে এটার মধ্যে সব কিছু উপরকম দেবো, আপনারা দেখতে থাকুন ভিডিওটা কীভাবে। তো এর মধ্যে এবারে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। হ্যাঁ, ডিমগুলোকে তুমি ভেঙে দিয়ে দাও, আর এই লঙ্কা বন্ধুরা আমরা ডিমগুলো ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি। লঙ্কাগুলোকে কেটে দেবে। আর এর সঙ্গে আমরা দেব কিছুটা পরিমাণ মতন লবণ দেবো, কিছুটা লঙ্কার গুঁড়ো দেবো, তাহলে কালারটা দেখতে সুন্দর লাগবে। সামান্য হলুদ, হ্যাঁ সামান্য হলুদ, সামান্য স্পেশাল মশলা, সেই ঠাকুমার স্বপ্নে দেখা মশলাটা, কিছুটা জিরের গুঁড়ো, লবণটা, কিছুটা গোলমরিচের গুঁড়ো, লবণ হ্যাঁ লবণটা দেবো, দেওয়া হয়েছে না দিতে হবে, সামান্য দেবো না দিতে হবে, ঠিক আছে। ভালো করে এটা ভালো করে বন্ধুরা এটা মেখে নিচ্ছে, দেখতে থাকুন। একটু হলুদ গুঁড়ো সামান্য আর একটু লাগবে, বাস আর লাগবে না, আর লাগবে না, বাস আর লাগবে না। ভালো করে এটা মেখে নিতে হবে। দেখতে থাকুন, এটা ভালো করে মেখে নিচ্ছি, দিয়ে আমরা ওই প্যাকেটের মধ্যে ভরে দিয়ে গরম জলের মধ্যে এটাকে বসিয়ে দেবো। আমাদের এইখানে জল গরম হয়ে গেছে অনেকটা, এটা দিয়ে আর একটু ঢেকে দিই, জ্বালানটা একটু ভালো করে জাল দিই, উনুনটা ধরে নাও ভালো করে আর একটু। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি এটা মেখে গেছে, হ্যাঁ, কুরকুরে লেসটার মধ্যে ভিজে গেছে ডিমটা। এর মধ্যে হালকা একটু সরষের তেল দিয়ে দেবো, দিয়ে মেখে নিয়ে পরে ওই প্যাকেটের মধ্যে দিয়ে সিল করে ওই গরম জলের মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা মাখা হয়ে গেছে ভালো করে, এরপরে এটা পুরোটাই ভরে নেবো প্যাকেটের মধ্যে। ভালো করে দিয়ে দিতে হবে সব। আমরা এটা করে নিয়েছি, এরপর আমরা চেষ্টা করব যে এইভাবে সিল করে দেওয়ার। হ্যাঁ, দেখবো কড়াইটা গরম যদি হয় তো সিল হয়ে যাওয়ার কথা, তো এটাকে আমরা সিল করে নেবো এভাবে, ঠিক আছে? বাস বাস। তো এবার আমরা সিল করে নেওয়ার পরে, হ্যাঁ, এবারে ছোটো আঁকা ধরো এটা, আমরা এটাকে এখানে বসিয়ে দিই, সাইডে দিয়ে দাও। এইটা একটু এরকম ভাবে থাক, তবে কি হবে, পালিয়ে যাবে না। এটা গরম জলটার মধ্যে ভাপ নিয়ে পুরো সেদ্ধ হয়ে যাবে। এভাবে আমরা 15-20 মিনিট রেখে দেবো। তারপরে আমরা 15-20 মিনিট ওয়েট করার পরে আমরা দেখছি যে কি হয়। তুই চিরদিন তোর দরজা খুলে থাকিস, অবাদানা গোনার হিসেব কেন রাখিস? তো বন্ধুরা আমরা এবার খুলে দিয়েছি, প্রচন্ড গরম। ও সুন্দর টাইট একদম। না ওই গামলাটা মধ্যে দাও। ও মিস্টেক। এরপরে এটাকে একটু ঠান্ডা জলে করে নেবো, ঠান্ডা করে নেবো। নদী জলে দেখো, নদীতে জলটা পরিষ্কারই আছে, তো আমরা জাস্ট এইভাবে ঠান্ডা করব, নাহলে প্যাকেটের মুখ যদি
ভালো করে সিল না হয় তাহলে জলটা ঢুকে যেতে পারে। তো আমাদের প্রায় ঠান্ডা হয়ে গেছে লেজ। তো এরপর আমরা কেটে দেখাচ্ছি তোমাদেরকে কেমন হলো। তো এবার আমরা বন্ধুরা আমরা এটা খুলছি, দেখছি কতদূর কি হলো, রেজাল্ট কি হবে সুন্দর সুন্দর দেখা যাক রেজাল্ট। দেখি সুগন্ধটা দেখি একটু। উফ বন্ধুরা বলে বুঝাতে পারবো না, এত সুন্দর স্মেল আসছে। তো খেয়ে দেখে বলবো আপনাদেরকে। দেখাও ভালো করে জিনিসটা বের করে। এই দেখো বেরিয়ে পড়েছে অমলেট। তো বয়েলড অমলেট, দেখুন বয়েল অমলেট এটাকে বলা হয়। তো রেসিপিটা তো খেয়ে আপনাদেরকে বলছি কেমন কি টেস্ট হয়েছে। কাটো, পিস পিস করো। বন্ধুরা খেয়ে বলছি আপনাদেরকে কেমন কি টেস্ট হয়েছে। তো আপনারা বাড়িতে ডিমের অমলেট বা কড়াইতে এইভাবে খেয়েছেন, তো এইভাবে বয়েল অমলেট বানিয়ে আপনারা খেয়ে দেখবেন যেভাবে আমরা বানিয়েছি। কেমন লাগছে মানে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর টেস্ট লাগছে। ঠিক আছে, মানে মোগলাইয়ের মধ্যে বাজারে খেতে গেলে যেরকম একটা সেই ফ্লেভার দেয় না, পুরো সেম ফ্লেভার অটোমেটিক অ্যাড হয়ে গেছে। তো সত্যি কথা বলতে কি এটা আপনাদের মানে কম খরচায় মানে টেস্টফুল জিনিস। এটা এইভাবে বাড়িতে বানিয়ে খাইয়ে দেখবেন, কম পয়সায় পুষ্টিকর খাদ্য। তো এরকম ভিডিও তোমাদের দেখার জন্য আমাদের পুটুস ফানি কুকিং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো, এরকম নেক্সট মজাদার আরো অনেক ভিডিও দেখার জন্য। তুই চিরদিন তোর দরজা খুলে থাকি।